সবার আগে আমাদের মহানামাকে মুক্ত করতে হবে, কিন্তু মহানামা আর তার মুক্তির মাঝখানে রয়ে গেছে একটি মাত্র কাঁটা, জয়দ্রুত। ঠিক বলেছ, জয়দ্রুত। ওকে খুব ভালোভাবে নিরীক্ষণ করতে হবে, আর ওর দুর্বলতা খুঁজে বার করলেই খেলা শেষ। শুধুমাত্র তাহলেই খেলাটা আবার আমাদের হাতের মুঠোয় চলে আসবে। তোমার সাহস এতটাই বেড়ে গেছে যে তুমি পুরনো দিনের ঐতিহ্যকে বদলাতে চাইছো? অস্ত্র চালনা তুমি কেন শিখতে চাইছো বলো? বিশ্বাস করুন পিতা, আমি এসব কিছুই জানি না। মিথ্যে বলো না। তুমি রাজকুমারীর ঘনিষ্ঠ বন্ধু, তাই তোমারও শখ হয়েছে অস্ত্র চালনা শেখার। আপনি বিশ্বাস করুন, এতে মায়ের কোনো দোষ নেই। আমরা আমরা রাজ পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ। সেই অনুযায়ী মা যদি দুই এক কথা বলেই থাকেন, তাতে তো কোনো দোষ হয় না। আপনি দয়া করে আমার উপর বিশ্বাস রাখুন পিতা, আমি কোনো মতেই আপনার বিরুদ্ধচারণ করব না। আচার্য দেবও বলেছেন যে বিদ্যা শুধু পুঁথিগত হবে এমন কোনো মানে নেই। তাই ওনার মতো জ্ঞানীগুণী মানুষ যখন বলেছেন, আমাদের বোধহয় একটু ভাবা উচিত। এবার আপনি একটু ভেবে দেখুন, আপনি যা সিদ্ধান্ত নেবেন আমি তা মাথা পেতে নেব। বাবা, আচার্যদেব আমাকে একটা পুঁথি দিয়েছেন। সেই পুঁথি থেকে আমি অনেক কিছু জানতে পারছি, বিশেষত কেমন ভাবে ন্যায়সঙ্গত পদ্ধতিতে তর্কযুদ্ধ করতে হয়। এ তো খুব ভালো কথা। দেখো কণা, যদি আমার সাহায্যের কোনো প্রয়োজন হয় তুমি আমাকে বলবে, বুঝেছো? আসি সমৃদ্ধি। এলা, আমার মনে হচ্ছে ত্রিজটা যদি উন্মত্ত হয়ে পরিবারের মূলে কুঠারাঘাত করে তাহলে কি হবে? আপনি ঠিকই করেছেন রাজিমা। আপনি আমাকে আমাকে সময় মতো সতর্ক করে দিয়েছেন। রাজিমা। উপদেশ বলো। রাজিমা, আপনি নিশ্চয়ই শুনেছেন না রাজসভায় কি কি হয়েছে। রাজপুরোহিত মশাই অর্থাৎ মিহিরের পিতা, উনি কিছুতেই এই বিষয়ে মত দিতে রাজি হচ্ছেন না। তাহলে এখন কি উপায়? কোনো কোনো আশা নেই উপদেশ? আশা আছে। উনি উনি বলছেন যে সিংহলের 7 জন জ্ঞানী ব্রাহ্মণ যদি এই বিষয়ে মত দেন তাহলে তিনি রাজি। রাজিমা, আপনার কি খনার উপর কোনো বিশ্বাস নেই? আছে উপদেশ, বিশ্বাস আছে। আমি জানি খনা অত্যন্ত মেধাবী এবং বুদ্ধিমতী, কিন্তু বয়স বলেও তো একটা ব্যাপার আছে। খনা ছোটবেলা থেকেই অনেক লড়াই করেছে। আমার দৃঢ় বিশ্বাস সেবারেও এই লড়াইয়ে জিতবে। মিহির, আমাদের কর্তব্য যে কোনো মূল্যে ছোট মনির এই সন্তানকে আমাদের রক্ষা করতে হবেই। সেজন্য আমি তোমার সাহায্যের প্রার্থী, তাই আমি তোমাকে ডেকেছিলাম মিহির। বুঝেছি, তুমি চিন্তা করো না। তুমি চাইলে নিশ্চয়ই সেই শিশুটিকে রক্ষা করতে পারবে। একটা কথা বলবো, দেখো এসব অস্ত্রচালনা বিষয় নিয়ে যেন বিশেষভাবে কোনো হইচই না ঘটে। আমি চাই না আমাদের দুজনের নাম জড়িয়ে মানুষের মনে এক নতুন নিকৃষ্ট গল্প গড়ে উঠুক। আমি চাই তুমি জয়ম এবং ছোট মনির জন্মকুণ্ডলী উদ্ধার করে নিয়ে আসো। আমি জানি যে তোমার জ্যোতিষ শাস্ত্রের জ্ঞান আমার থেকে অনেক বেশি, তাই আমি চাই যে তুমি তাদের জন্মকুণ্ডলী অধ্যয়ন করে দেখো যে কি বিশেষ ঘটতে চলেছে, তাহলে আমার খুব সুবিধা হয়।